মুজাহার নামে একজন ইউটিউবার আছে। উনি বিভিন্ন মানুষকে সহযোগিতা করে, টাকা পয়সা দেয়। ওনার ভিডিও দেখে আমি একটা নাম্বারে নক করি। নক করার পরে আমাকে একটা চেক পাঠায়, 50,000 টাকার একটা চেক পাঠায়। পাঠানোর পরে ওই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো প্রিয় দর্শক, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু মানুষের মনে যখন লোভ জন্মায় তখন মানুষ সেই সংলাপটি ভুলে যায়। ঠিক এমনই একটি ঘটনা ঘটে একজন গৃহবধূর সাথে। এক গৃহবধূ মুজাহের বাই নামক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতেন। সেই কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট বানিয়ে আপলোড করতেন এবং সেখানে তিনি লটারির বিষয় নিয়ে কাজ করতেন। লটারির মাধ্যমে মানবিক সহযোগিতার হাত বাড়াতেন এবং পাশে দাঁড়াতেন মজলুম মানুষদের। এবং এক গৃহবধূ তিনি কিন্তু তার সেই ভিডিওগুলো দেখতেন এবং তার উপর একটা আস্থা এবং বিশ্বাস হয়ে গিয়েছিল তার। তারপর এক পর্যায়ে উনি মুজাহের বাইয়ের একটি পেজ পেয়ে যান, ফেসবুক পেজ, এবং সেটাতে উনি নক করেন। সেটাতে নক করলে ওনাকে লটারির লোভ দেখানো হয় এবং তিনি সেই চক্রের ফাঁদে পা দেন এবং সেই চক্রটি কৌশলে তার কাছ থেকে লুটে নেয় 2,35,000 টাকা। প্রতারিত গৃহবধূর নাম হচ্ছে আসমা বেগম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুজাহের বাই নামক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে আশ্বস্ত হন এবং এক পর্যায়ে তিনি মুজাহের বাই নামক একটি ফেসবুক পেজ পেয়ে যান এবং সেখানে তিনি নক করেন। কিছুটা মনে লালসা আর লোভ নিয়ে কিন্তু সেই পেজে তিনি নক করেন এবং সেইখান থেকেও তিনি সাড়া পান সেইভাবেই। তারপর তিনি পড়ে যান সেই চক্রের পাতা ফাঁদে। তিনি প্রথমে তাদের নক করেন এবং তাদেরকে নক করলে তারা ফিরতি বার্তায় ওনাকে একটি 50,000 টাকার চেক পাঠায়। তিনি সেটা দেখে আশ্বস্ত হন। তারপর সেই ব্যক্তিগুলো ওনাকে বলে যে আপনাকে কিছু টাকা এখন পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদের মাধ্যমে। তিনি কিছু টাকা পেমেন্ট করেন। তারপর ওরা ওনাকে আশ্বাস দেয় যে আপনি 4,75,000 টাকা জিতেছেন লটারির মাধ্যমে। এখন সেই টাকা যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে বিকাশে বা নগদের মাধ্যমে কিছু টাকা পেমেন্ট করতে হবে। তারপর ওনার কাছ থেকে 20,000, 30,000, 35,000 এইভাবে করে ওনার কাছ থেকে লুটে নেয় 2,35,000 টাকা। এবং সেই নারীও লোভে পড়ে কাউকে কিছু না বলে তাদেরকে ধারাবাহিকভাবে টাকাগুলো দিতে থাকেন। এক পর্যায়ে যখন তাদের সাথে আর যোগাযোগ করা যাচ্ছিল না, তাদের সেই যোগাযোগের মাধ্যমটা তারা বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি আসলে প্রতারণার ফাঁদে পা দিয়েছেন এবং তিনি প্রতারিত হয়েছেন। তার কাছে যে 2,35,000 টাকা ছিল সেটা ছিল তার স্বামীর চিকিৎসার টাকা এবং তিনি তার স্বামী আবুল হোসেনকে না জানিয়েই সেই টাকাটা লটারির টাকা পাবার লোভে কিন্তু সেখানে ব্যয় করে দেন এবং প্রতারিত হন। তার স্বামী একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি। 2 মাস পর তার হার্টের অপারেশনের জন্য লাগবে 7 লক্ষ টাকা। সেই টাকার মধ্যে তাদের কাছে ছিল মাত্র 2,35,000 টাকা এবং সেই 2,35,000 টাকাও কিন্তু তার স্ত্রী লটারি জেতার লোভে ব্যয় করে দেন এবং প্রতারিত হন। তারপর তিনি তার স্বামীকে পুরো বিষয়টা খুলে বলেন। তার স্বামী পুরো বিষয়টা জানার পর নিজের স্ত্রীর উপর উত্তেজিত না হয়ে নিজের স্ত্রীকে দিতেছেন সান্ত্বনা। তার সাথে সাথে জনসাধারণকে বলতেছেন সতর্ক থাকার জন্য। চলেন ওনার স্বামী আসলে কি বলতেছেন আমরা সেই ভিডিওটা দেখে আসি। ওয়াইফকে কিছু বলে নাই, এরকম অসংখ্য পরিবার টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে, ঘটনা ঘটতেছে, মারামারি ঘটতেছে, বিভিন্ন ধরনের মামলা দায়ের হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। তা আমার মতো আমি দিয়ে যেরকম ভুল করছি এইরকম যেন ভবিষ্যতে তারা যেন সতর্ক হয়ে যায় আর ভবিষ্যতে কোনো সংসারে বা কোনো পরিবারে যেন এইরকম ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধা জানাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আবুল হোসেনের সৎ মন মানসিকতার একটি দৃষ্টান্ত। উনি কিন্তু সেই বিষয়ে নিজের স্ত্রীকে দোষারোপ করতে পারতেন এবং তাকে গালমন্দ করতে পারতেন বা স্ত্রীর সাথে ঝামেলা করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি তার নিজের স্ত্রীকে সান্ত্বনা দিতেছেন এবং দেশবাসীকেও জানাচ্ছেন সতর্ক বার্তা। জানা যায় এই বিষয়ে রাজধানীর বাসান্তেক থানায়ও একটি সাধারণ ডায়েরি করা হয়। তো প্রিয় দর্শক, আমরা জানি যে মুরব্বীরা বলতেন, আগেকার একটি প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তো লোভ আসলে ভালো না। লোভ থেকে কিন্তু আপনার পাপ হতে পারে আর পাপ থেকে কিন্তু আপনার বিপদ আসতে পারে। সেটা মানসিক দিক থেকে হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক, অবশ্যই আপনার সেখান থেকে বিপদ আসতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন এই চ্যানেলটার নাম হচ্ছে বি কেয়ারফুল, অর্থাৎ সাবধান, সতর্কতা।
এই চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে সাবধান করে থাকি, সতর্ক করে থাকি, সেই জন্য আজকেও আমি আপনাদের একটি সতর্ক বার্তা দেব এই বিষয়টা নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মানুষ অনেক রকমের কন্টেন্ট তৈরি করতেছে বা অনেক রকম মানুষকে সহযোগিতা করার চেষ্টা করতেছে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। সেখান থেকে কিন্তু সেই মানুষগুলোও কিন্তু পরিচিত মুখ হয়ে যায় এবং আমরা কোনো সমস্যায় পড়লে তাদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করি, কিন্তু সেইটা আমরা যতটা সহজ ভাবি আসলে ততটা সহজ নয়। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু ফেক আছে, তারা কিন্তু এই কাজটার আড়ালে নিজের ফায়দার জন্য, নিজের লাভের জন্য অন্য কিছু করতেছে এবং তারা কিন্তু আমাদের সামনে একটা জিনিস দেখাচ্ছে, পিছনে অন্য একটা কাজ করতেছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরও একটা পয়েন্ট হচ্ছে, এইখানে যদি প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারও যদি সৎ থাকে, তারা যদি সৎভাবে আসলে কাজ করে, কিন্তু তাদের সমাজে একটা ফেস ভ্যালু হয়ে যায়। সেই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে তাদের ফটো বা ভিডিওকে নিয়ে এডিট করে অন্য একটা পেজ তৈরি করা হয়, অন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়, সেখান থেকে ফেক ভিডিও তৈরি করে আপলোড করা হয় এবং সেখানে কিছু অসাধু চক্র আছে, তারা কিন্তু তাদের নিজের লাভের জন্য এখানে প্রতারণার একটি আশ্রয় নেয় এবং সেই মানুষটার, অর্থাৎ সেই কন্টেন্ট ক্রিয়েটারটার ফেস ভ্যালুটাকে ইউজ করে নেয়। ইউজ করে কিন্তু তারা নিজের একটা ফায়দা করার চেষ্টা করে, প্রতারণা করার চেষ্টা করে, মানুষের টাকা লুটে নেওয়ার চেষ্টা করে। যেমন এই ঘটনাটা আজকে দেখলেন আপনারা কিভাবে ঘটে গেল। এখন কিন্তু জানা গিয়েছে এই পেজটি আসলে, যেই পেজটিতে এই মহিলা টাকাটা দিয়েছেন, সেই পেজটি কিন্তু আসলে মুজাহের ভাইয়ের ছিল না। ওইটা কিন্তু একটা ফেক পেজ ছিল। মুজাহের ভাইয়ের নামে কিন্তু ইউজ করা হচ্ছিল এবং মুজাহের ভাইয়ের নামটাকে বিক্রি করে সেখান থেকে কিন্তু টাকা লুটে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, কোনটা আসল কোনটা নকল সেটা আমাদের বুঝতে হবে এবং সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। একজন মানুষ যদি আপনাকে সাহায্য করতেই চায়, একজন মানুষ যদি আপনাকে লটারি বা কোনো জিনিস দিয়ে সাহায্য করতে চায়, তাহলে সে তো আপনার কাছ থেকে কোনো কিছু চাইবে না। সে যদি আপনার কাছ থেকে কোনো কিছু চায় তাহলে তো সেটা আসলে সে আপনাকে সাহায্য করতে চাইতেছে না, সেটা আপনাকে বুঝতে হবে। কমন সেন্স অর্থাৎ সাধারণ জ্ঞানটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনাকে বুঝতে হবে যে লটারিটা তো আপনি জিতেছেন, তাহলে আপনাকে কেন টাকা দিতে হবে? আপনি লটারি জিতেছেন, এখন আপনাকে কেন টাকা দিতে হবে? আর যদি টাকা দিতেই হয়, এরকম কোনো প্রসেসিং থেকে থাকে, তাহলে তাদেরকে বলবেন যে আমি টাকাটা সরাসরি এসে দিব, আপনারা লোকেশন বলেন, আমি লোকেশনে এসে টাকা দিয়ে যাব। এবং যদি তারা লোকেশনও দেয়, তখন কিন্তু আপনি একা যাবেন না, সেখানে আপনার সাথে কিছু লোক নিয়ে সেখানে যাবেন, কিছু সাক্ষী রাখবেন এবং কিছু দলিলপত্র থাকতে হবে, কিছু প্রমাণাদি থাকতে হবে। সেই প্রমাণাদিগুলো নিয়েই কিন্তু আপনি টাকাগুলা প্রদান করবেন তাদেরকে এবং তারা যেটা আপনাকে দিতে চায় সেটা আপনি নেবেন। কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, শুধুমাত্র মোবাইলে একটা মেসেজ আসতেছে, আপনি সেটা রিপ্লাই দিতেছেন এবং সেখানে বলা হচ্ছে আপনাকে টাকা দিতে হবে, আপনি টাকা দিয়ে দিতেছেন। এটার কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনি সেই লোকটা যদি আপনাকে প্রতারিত করে তাহলে আপনি তাকে ধরবেন কিভাবে? তো প্রিয় দর্শক, এখন মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, এরকম আরও অনেক রকম মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশে। সেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কিন্তু বিভিন্ন সিস্টেমে মানুষকে লুটে নেওয়া হচ্ছে। সেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো ব্যবহার করে কিন্তু বিভিন্ন সিস্টেমে মানুষকে ঠকিয়ে, মানুষকে প্রতারণা করে লুটে নেওয়া হচ্ছে। মানুষের টাকা, মানুষের সম্পদ লুটে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং অনেক সময় আপনার ফোনে মেসেজ আসতে পারে যে আপনার বিকাশে কোনো সমস্যা হয়েছে, তার জন্য আপনাকে পিন কোডটা দিতে হবে, দিলে আপনার বিকাশটা আমি ঠিক করে দিব, আমি মোবাইল কোম্পানি থেকে বলতেছি বা বিকাশের কাস্টম কেয়ার থেকে বলতেছি, এরকম মেসেজ আপনার কাছে আসতে পারে। তখন কিন্তু আপনারা এই বিকাশের কোড নাম্বারটা কখনোই দিবেন না, বা নগদের বা যেই রকম আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেগুলো আছে তার কোড নাম্বারটা কখনোই কাউকে দেবেন না। লটারি জিতেছেন, অনলাইনে গাড়ি জিতেছেন, অনলাইনে বাইক জিতেছেন বা স্বর্ণালঙ্কার জিতেছেন, সেটা বলে কিন্তু অনেক চক্র আপনাদেরকে ফোনে মেসেজ দিতে পারে, কল দিতে পারে যে আপনি এটা জিতেছেন, আপনি আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে বিকাশে, তাহলে কিন্তু আপনার জিনিসটা আপনার ঘরে এসে পৌঁছে যাবে, আমরা সেখানে পাঠিয়ে দিব, এটা বলে আপনাকে মেসেজ দিতে পারে, কল দিতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সেখানে কোনোভাবেই কোনো টাকা দেওয়া যাবে না। অনেকের ফোনে এরকম মেসেজ আসে যে আপনি লটারি জিতেছেন, কিন্তু সেই মানুষটা কখনো এটা ভাবে না যে আমি আসলে লটারি কিনলাম কখন, আমি যখন লটারি কিনলামই না তাহলে আমি লটারি জিতবো কীভাবে। সেটা না ভেবেও কিন্তু অনেকে প্রতারণার ফাঁদে পা দিয়ে দেয় এবং টাকা দিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং বর্তমানে অনেক বড় বড় সেলিব্রিটি বা অনেক বড় বড় লোকের, অনেক বড় বড় কোম্পানির বা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ফেস ভ্যালুকে ব্যবহার করে
বা তাদের নাম ব্যবহার করে অনেক ফেসবুক পেজ, অনেক ইউটিউব চ্যানেল, অনেক ফেসবুক আইডি দিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে আসলে ওই ব্যক্তিই কি না। ওই ব্যক্তি হলে সে আমার নাম্বার পেলো কোথায়, আমার সাথে যোগাযোগ করলো কিভাবে, সেই পুরো বিষয়টা আগে তার থেকে জানবেন এবং বুঝবেন, যে যাচাই বাছাই করে জানবেন যে আসলে সেই ব্যক্তি আসলেই কি না। সেই যদি আসলে ওই ব্যক্তি হয় তাহলে অন্য ব্যাপার। ওই ব্যক্তি যদি সঠিক পরিচয় দিতে না পারে তাহলে দেখবেন সে নিজে থেকেই আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে, নিজে থেকেই কিন্তু আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তখনই বুঝতে পারবেন যে সে আসলে একজন প্রতারক। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং সবসময় সচেতন থাকবেন এবং আপনার পরিবারের মানুষদের সচেতন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।